দেখুন না, টোটালি এটা তেরঙ্গা কালার। আউটসাইড তো বাড়ির আউটসাইড তো তেরঙ্গা কালার আছে। আচ্ছা, বাইরেও তিরঙ্গা কালার টোটালি বাড়ির তেরঙ্গা কালার, আর ভিতরেও তিরঙ্গা। ভিতরে তেরঙ্গা। একটা রুম আমি এটা স্পেশাল করে করেছি, এটা এদিকে হচ্ছে আমাদের স্যাফরন, হোয়াইট, গ্রিন। গ্রিন। বাহ। আর এখানে এই যে এবারে রংটা করেছেন, এবার তো ভোট থেকে বাদ দিয়ে দিয়েছে আপনাকে। ভোট থেকে বাদ দিলে কি হবে? তা আপনি রুমের রংটা পাল্টে নেবেন নাকি? না 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 না। এই রংটা এটা মনের মধ্যে ঢুকে আছে না, এই রংটাকে পাল্টানো যায়? এই কোনদিন পাল্টাবে তো কেউ পারবেও না এই রংটা পাল্টাতে। আমি কেন, আমার ছেলেরাও পাল্টাবে না। লাল নীল হলুদ নয়, দেশের জাতীয় পতাকার রং আজীবনকাল পছন্দ ছিল রাজু হালদারের। কলকাতার একটু বাইরে হাওড়ায় তার বাড়ি। এই ছোট্ট বাড়ি, যার দেওয়াল জুড়ে রয়েছে জাতীয় পতাকা অর্থাৎ তেরঙ্গা, এটাই রাজু হালদারের বাড়ি। পেশায় তিনি জাতীয় পতাকা নির্মাতা। পরিবারে দ্বিতীয় প্রজন্ম ধরে এই কাজ করছেন তিনি। ছোটবেলা থেকেই এই তেরঙ্গার প্রতি তার এক অদ্ভুত টান। সেই টানেই নিজের পুরো বাড়িটাই রাঙিয়েছেন গেরুয়া, সাদা আর সবুজে। তার কাছে পাসপোর্ট আছে, তার কাছে অন্যান্য সকল নথিও আছে, কিন্তু আজ হঠাৎই তিনি এই দেশের ভোটার নন। মনে ভয় বাসা বেঁধেছে। ভোটের সাথে সাথে নিজেকে ভারতীয় বলবার অধিকারটিও কি উনি হারিয়েছেন? দেশের পতাকার জন্য যে সম্মান ভালোবাসা আছে, খুব ভালো জিনিস। সেই দেশে ভোটের অধিকার আছে আপনার? না, আমার তো নাম ডিলিট হয়ে গেছে। নাম ডিলিট হয়ে গেছে? নাম ডিলিট হয়ে গেছে। আমি এর আগে ডেকেছিল, বসি এখানে। হ্যাঁ, আবার নথি জমা দিলাম। হ্যাঁ, জমা দেওয়ার পরেও আবার দেখাচ্ছে ডিলিট। আপনার পুরো নামটা বলুন। আমার নাম রাজু হালদার। রাজুবাবু, আপনি আজকে এমন আমরা একটা যুগে থাকি বা সময়ে থাকি, এই প্রশ্নটাও হয়তো একটা যোগ্য প্রশ্ন। আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলিম। আপনি মুসলিম, আচ্ছা। আর আপনার জন্ম কোথায়? আমার জন্ম এখানেই, এখানে বলতে কোথায়? এই ভিটাতেই, এই বাড়িতে? এই বাড়িতেই জন্ম। আচ্ছা। এই বাড়িতে বলা ভুল, এটা নতুন বাড়ি। হ্যাঁ, আর ভিতরে বাড়ি আছে। মানে এই পাড়াতেই আপনার জন্ম? এই পাড়াতে মানে কি, এই স্থানেই বাড়ি। কোন সালে আপনার জন্ম হয়েছে? আমার জন্ম হচ্ছে 1980 সালে। 1980। আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? বার্থ সার্টিফিকেট নাই আমার। আচ্ছা। আর বার্থ সার্টিফিকেট নাই, আমার আদার সব পেপারই আছে। যেমন? যেমন আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। ইন্টারন্যাশনাল পাসপোর্টও আছে। পাসপোর্ট আছে আপনার? হ্যাঁ। পাসপোর্ট আছে, ভারতের পাসপোর্ট আছে? হ্যাঁ, ভারতের passport আচ্ছা। আছে। তো পাসপোর্টটা পেয়েছেন কোন সালে? হ্যাঁ, আসলে 10 বছর আগে। মানে আমরা আছি এখন 2026-এ, 2014 পর না 2014 আগে? 14 পরই হবে মনে হচ্ছে। 2014 পরে। তো যখন আপনি পাসপোর্ট পেলেন তখন আপনি ভারতীয় নাগরিক ছিলেন? হ্যাঁ, তখন ছিলাম, এখন আর নাই। তাহলে এখন কি আপনি? এখন তো দেখতে পাচ্ছি নাম ডেট, মানে আমি ভোটার দিতে পারবো না। হ্যাঁ। এটা আমি শুনছি যে তুমি ভোটার দিতে পারবে না। হ্যাঁ। তাহলে আমাকে, আমার মানে আমার যে বড় দাদাদের ভোটার লিস্টে নাম এসে গেল, আমার মায়ের এসে গেল, সকলে এসে গেল, কিন্তু আমি ডিলেট। কি অবস্থা! আমি এর জন্য আমি প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম আমি। মায়ের নাম আছে? হ্যাঁ, মায়ের নাম আছে। মায়ের কত বয়স? মায়ের বয়স হবে 85। আর মায়ের 2002 এর লিস্টে নাম ছিল? হ্যাঁ, মায়ের নাম ছিল, মা ভোট দিয়েছে, আমিও তো ভোট দিয়েছি। 2002-এ? আমিও 2002 ভোট দিয়েছি। তো 2002 এর লিস্টে আপনার নাম আছে? নাম আছে। আচ্ছা। তো এবার কি হলো? এবারে বলছে কি ডিসপিউট আছে, তো ওরাই জানে। না, প্রথমে আপনি এনুমেরেশন ফর্ম দিলেন, ফর্ম দিলাম। বিএলও কে দিলেন, দিলাম। তার সঙ্গে কোনো কাগজ দিয়েছিলেন? হ্যাঁ, কাগজ দিয়েছি। কি কাগজ দিয়েছিলেন? না না, তার সঙ্গে তো কোনো কাগজ দেয়নি। আমি তো ওই কাগজটা দিয়ে দিচ্ছি, ফর্মটা দিয়ে দিচ্ছি, আচ্ছা। ফিল আপ করে জমা দিয়েছি। আচ্ছা। তারপরে বলছে তোমাদের হিয়ারিং এ ডাক পড়েছে। আচ্ছা।
হিয়ারিং তো প্রথম যখন ড্রাফট লিস্টে নাম বাদ গেছে অনেকের, তখন আপনার নাম বাদ যায় না, তখন নাম্বার যায়। আচ্ছা, তারপর আপনাকে বললো হিয়ারিং এ ডাকবে। হিয়ারিং ডাক ডেকেছে। হ্যাঁ, ডাকার পরে আমি টোটাল সব ডকুমেন্টস জমা করলাম। তো হিয়ারিং এ আপনাকে ডাকলো কি বলে? নোটিশ গুলো নেই আপনার কাছে? নোটিশ আমার উকিলের কাছে পাঠিয়ে দিয়েছি আমি আচ্ছা 3-4 দিন আগে। আচ্ছা, ছবি? কারণ টোটাল সব নোটিশের মধ্যে লেখা থাকে যে কি কারণে ডাকা হয়েছিল। টোটালি সব আমি পাঠিয়েছি উকিলের কাছে। আচ্ছা, তো আপনার মনে আছে কি কারণে ডাকা হয়েছিল? ডিসপিউটটা কি ছিল? নামের dispute। নামের ডিসপিউট? কি নামের ডিসপিউট? কোনো ভুল আছে ওরাই জানে কি, তো আমরা তো ভুল তো কিছু দেখতে পাচ্ছি না, আমরা সব টোটালি ডকুমেন্টস দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, কি ভুলটা আছে তো সেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, তারপর? তারপরে এখন কি করব, আর এখন উকিলকে ধরতে হয়েছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হয়েছে। করার পরে এবার যখন ট্রাইব্যুনাল কোর্ট গঠন হবে তখন ডাক পড়বে আমাদের আবার। আচ্ছা, তো আপনার ভোটার কার্ড আর আধার কার্ডে কি একই নাম আছে? একই নাম আছে। আপনার পাসপোর্ট আর ভোটার কার্ডে কি একই নাম আছে? হ্যাঁ, সব একই নাম আছে। আপনার স্কুলের কোনো কাগজপত্র না, স্কুলের কাগজপত্র কিছু দেয়নি আমি। আপনার আছে আপনার কাছে? স্কুল থেকে তুলতে হবে, সার্টিফিকেট তুলতে হবে। কেন আচ্ছা, আমার এইসবগুলো আছে বলে আমি আর কিছু করি। প্যান কার্ড? হ্যাঁ, প্যান কার্ড তো আছে। প্যান কার্ডে যে নাম আছে আর ভোটার কার্ডে যে নাম আছে একই আছে? একই নাম আছে। তো তারপর আপনার নামটা ডিলিট হয়েছে আপনি জানলেন কবে? জেনেছি 30 তারিখের দিকে জেনেছি আমি। 30 তারিখ? 28 তারিখে কি একটা সব বেরিয়েছিল, লিস্ট বেরিয়েছিল। হুম। তারপরে শুনতে পাচ্ছি যে না, একবার আসলো আবার কি দেখলাম আমি যে মোবাইলটা আমি চেক করিনি, আমি প্রচণ্ড ব্যস্ত মতো, তো ইলেকশন চলছে, প্রচণ্ড ব্যস্ত মধ্যে আছি। আমার একটা দাদা, ও বলছে হ্যাঁ তোদের নাম এসে গেছে মোবাইলে, আমরা চেক করে দেখে নিয়েছি। হুম। দেখেছি, খুব ভালো আনন্দ। তারপরে আবার বলছে আবার মুছে দিয়েছে, বলছে মুছে ফেলা হলো, এইভাবে করে করে দিয়েছে। কারণ কি বলে? ওইটা না, ওইটা ওই স্ক্রিনশট মেরে রেখেছিল, ওটাকেও আমি নিয়ে নিয়েছিলাম, হুম। প্রিন্ট আউট করে বার করে, আবার ওটা আমার উকিলের কাছে জমা দিয়েছি আমি। আচ্ছা, তো কেমন লাগছে এখন? এখন একটু ভয় ভয় তো লাগছে একটু। ভয় লাগছে? হ্যাঁ, একটু ভয় লাগবে না? আমার না কিছু হলে আমার ছেলেগুলো, আমার বাচ্চাগুলো কি হবে? তাদের স্কুলে কোনো প্রবলেম হবে কি? আমরা হয়তো এখন শুনতে পাচ্ছি মোবাইলে, ইউটিউবে সব যে কোনো সংবাদে শুনতে পাচ্ছি যে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া রেলে সরকারি কোনো পরিষেবা পাবো না। হুম। এটাই তো একটা আতঙ্ক লাগছে। উকিল বাবু কি বললেন? উকিলবাবু বলেছে ঠিক আছে, এখন তো অ্যাপিলটা করে দিয়েছি, হুম। তারপরে তো ট্রাইব্যুনাল গঠন হবে, কোথায় হবে, কোন ডিস্ট্রিক্টে হবে, সেও তো এখন জানা নেই। হুম। কি হাওড়া হবে, কি হুগলি হবে, কি কলকাতায় হবে, হুম। তখন তো আমাদের জানাতে হবে কোথায়, আর কি করবে। আচ্ছা, তো উকিল বাবু সে দাঁড়াবার জন্য টাকা নেবে বলেছেন? নিশ্চয় তো টাকা তো নেবে, খরচা আপনাকে করতে হবে? খরচা তো আমাকে করতে হবে। উকিল, আচ্ছা। ও তো সরকারি উকিল না, প্রাইভেট উকিল। আচ্ছা, রাজবাবু আপনি কত বছর ধরে এই কাজে আছেন? আমি এই কাজে আছি, কি বলবো, আমি ছোট থেকেই আছি, পতাকা বানাচ্ছেন? কোথাও বানাচ্ছি। আর কেউ আছে আপনার পরিবারে, আপনার আগের কোনো জেনারেশন? হ্যাঁ, এর আগে আমার বাবা করতো। বাবা পতাকা বানাতেন? বাবা করতো, বাবার বড় দাদা সেও পতাকা বানাতো। আচ্ছা, তারপরে এবারে আমি করছি। তো আপনি আজীবন শুধু ভারতের পতাকা বানিয়েছেন? হ্যাঁ, ভারতের পতাকাই বানাচ্ছি। বাংলাদেশের পতাকা বানাননি? না, এখন তো বলছে সব নাকি বাংলাদেশি ঘুষপেটিয়া, তো আপনি বাংলাদেশি ঘুষপেটিয়া, আপনাকে তাহলে বাংলাদেশের পতাকা বানাতে হয়। হ্যাঁ, আমরা তো ইন্ডিয়ান, আমরা তো আর বাংলাদেশি নয়। আমরা তো মানে পুরনো আমাদের, কি বলবো আপনাকে, মানে হয়তো 47-এর আগেরও পেপারে দেখাতে পারবো, ব্রিটিশ আমলের পেপারে দেখাতে পারবো আমরা। হুম, আর এবং আমার আমার নামে জমি, আমার নামে নিজস্ব জমি আছে 2080 সালের, হুম, তাতে আমার নাম আছে। হুম, এবং তো বাবার তো নামে আছেই আছে, বাবার দাদা নামেও আছে। হুম, জমির কাগজ পুরো ওকে আছে, হুম। কোনো চিন্তা নেই ওদিক দিয়ে, যে আমরা অরিজিনাল এইখানকারই আমরা। রাজুবাবু, এই জাতীয় পতাকা যেটা বানান, আপনি জাতীয় পতাকা ছেড়ে তো জামা কাপড়ের ব্যবসা করতে পারতেন। এই দেশের পতাকা বানাবার পিছনে এই মানে এটা মাথায় আসলো কেন? এটা আসলো কেন, মানে এটা বাবা করতো তো, হুম। তো দেখছি আমাদের এটা ব্যবসাটা খুবই ভালো। হুম। যাক, এইতেই আমরা খাওয়া দাওয়া করি, সবই করি এই থেকে, জাতীয় পতাকা থেকে। তো দেখছি আস্তে আস্তে আরো চাহিদা বাড়ছে। আগে তো এত কাজ হতো না, এখন তো প্রচারে প্রচারে প্রচণ্ড কাজের চাপ বাড়ছে।
আবার যদি মনে করুন একবার ফট করে যদি আগস্টের আগে যদি বলে ঘর ঘর তিরঙ্গা, হুম। তখন আরো প্রচন্ড চাপ বেড়ে যায়। আচ্ছা, তো ঘর ঘর তিরঙ্গায় আপনার জাতীয় পতাকা লাগানো হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর আপনাকেই বাদ দিয়ে দিয়েছে। আমাকেই বাদ দিয়ে দিয়েছে। দুঃখ লাগেনি? হ্যাঁ, দুঃখ তো লেগেছে এবং টেনশন, ভীষণ টেনশনও হয়েছে আমার। দেখুন না, টোটালি এটা তিরঙ্গা কালার। আউটসাইড তো বাড়ির আউটসাইড তো তিরঙ্গা কালার আছে। আচ্ছা, বাইরেও তিরঙ্গা কালার টোটালি বাড়ির তিরঙ্গা কালার। আর ভিতরেও তিরঙ্গা। ভিতরে তিরঙ্গা। একটা রুম আমি এটা স্পেশাল করে করেছি এটা। এদিকে হচ্ছে আমাদের স্যাফরন, হোয়াইট, গ্রিন। গ্রিন। আর এখানে এই যে এবারে রংটা করেছেন, এবার তো ভোট থেকে বাদ দিয়ে দিয়েছে আপনাকে। ভোট থেকে বাদ দিলে কি হবে? তা আপনি রুমের রংটা পাল্টে নেবেন নাকি? না, 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 না। এই রংটা এটা মনের মধ্যে ঢুকে আছে না। এই রংটাকে পাল্টানো যায়? এই কোনদিন পাল্টাবে তো কেউ পারবেও না এই রংটা পাল্টাতে। আমি কেন, আমার ছেলেরাও পাল্টাবে না। আমি সত্যি জানি না আমাদের দেশের কতগুলো নেতার বাড়িতে এরকম রং আছে। জেনারেলি মানুষ নিজের বাড়ি বানালে শৌখিন বাড়ি বানায়, চয়েসফুল রং লাগায়। তখন কারোর মাথায় হয়তো এই জিনিসটা আসে না যে দেশের জাতীয় পতাকার রংটা দিয়ে নিজের রুমটার রং করব। আমরা সবাই পেট্রিয়টিক, আমরা সবাই 15ই অগস্ট, 26শে জানুয়ারি পেট্রিয়টিক সংস শুনতে ভালোবাসি। কিন্তু নিজের ঘরের রুমটাকে হয়তো সচরাচর এই রঙে কেউ রং করে না। কিন্তু রাজু হালদার, যিনি একজন মুসলমান আর এই দেশের নাগরিক, তিনি তার ঘরের রংটা আমাদের দেশের জাতীয় পতাকার রঙে করেছেন। এরপরও আপনাকে প্রমাণ দিতে হবে কি আপনি ভারতীয় না রোহিঙ্গা। আর বাড়ির বাইরেটাও পুরো দেশের। হ্যাঁ, বাড়ি ভাড়াটাও টোটাল আমার 3 তলা বাড়ি তো এটা। হ্যাঁ। তো টোটালি সবই। আচ্ছা, আচ্ছা। কি বলবেন এই দেশের ইলেকশন কমিশনকে, নির্বাচন কি বলবো, কমিশন? নির্বাচন কমিশন কি আমাদের কথা কি কোনো কাজে আসবে? আমরা ছোটখাটো মানুষ আমরা। অ্যাকচুয়ালি এগুলো তো সব বড় বড় নেতাদের কাজ না। হুম। এবার আমাদের আমাদের কোনো ধোপে টিকবে না। আমাদের বলবে তোমরা নিয়ে এসো, লাইনে দাঁড়াও, কাগজ নিয়ে এসো, কাগজ দেখাও। এটাই করতে হবে আমাদের, আর কিছু না। আমরা তো স্পেশাল করে কোর্ট বসিয়ে আমাদের নাম তুলে দেবে না। যদি আমি এই সময় ভোটে দাঁড়াতাম তাহলে হয়তো আমার ওই এটা হয়ে যেত, বিচারটা হয়ে যেত। আমি তো শুধুই নাগরিক। শুধুই তো নাগরিক আমি। এই দেশেই তার জন্ম, এটাই তার ভিটে বাড়ি, এই বাড়িতেই বড় হওয়া, এই বাড়িতেই তিনি স্বপ্ন দেখেছিলেন এই জাতীয় পতাকার, এই বাড়িকেই জাতীয় পতাকার রঙে রাঙিয়েছেন তিনি। আর আজ এই বাড়িতে বসেই উনি ভাবছেন ওই সুদূর ভবিষ্যতের কথা, যেখানে আবার ফেরত পাবেন নিজের ভোটাধিকার, ফেরত পাবেন নিজেকে ভোটের সঙ্গে জোড়বার অধিকার, সগৌরবে বলবার অধিকার। তিনি ভারতীয় ছিলেন, ভারতীয় আছেন, আজীবন থাকবেন। এটা আপনার পাসপোর্ট? এই তো, এটা আপনার এনিমিরেশন ফর্মটা দেখি। এটা আপনার এনিমিরেশন ফর্ম। আচ্ছা, এইখানে আপনাকে লিখেছে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকা আপনার পিতার নিজের নামের অমিলের কারণে। আচ্ছা, আপনি পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকায় সাথে ভুলভাবে যুক্ত হয়েছেন। আচ্ছা, বলছে আপনার বাবার সাথে আপনার নামের অমিল। দেখি তো একটু, বাবার নাম কি ছিল? বাবার নাম আছে নুরজুম্মা হালদার। পাসপোর্টে তাই বলছে নুরজুম্মা হালদার। ঠিকই আছে। ওরা দেখছে না, ওরা দেখছে না, লাটে অনেক লক্ষ লক্ষ লোকের কাগজ পড়ছে না, দেখি ওরা ইচ্ছা করে করে বাতিল করে দিচ্ছে, আর কিছু না। বাবার ভোটার কার্ডে যে নাম আছে, ওনার পাসপোর্টে ফাদার্স নেমের জায়গায় সে একই নামটা লেখা রয়েছে। এ দেশটা কার? এই দেশের রং কি? এই দেশের নাগরিক কে? এ সকল প্রশ্নের উত্তর রাজু হালদারের কাছে আজীবন কাল ছিল। এ দেশের নাগরিক কে? আমি। এ দেশের রং কি? এগুলো। আর এই দেশটা কার? উত্তর আমার। কিন্তু হঠাৎ সেই রাজু হালদার,
যিনি বংশ পরম্পরায় ভারতের জাতীয় পতাকা বানিয়ে আসছেন বাবার পর, তিনি আজকে হঠাৎ এই পতাকা, এই দেশ, এই দেশের নাগরিকত্ব সব থেকে যেন বিচ্ছিন্ন করে দিচ্ছে এই ভোটের অধিকার। হ্যাঁ, রাজু হালদারকে এসআইআর এর মাধ্যমে, ইলেকশন কমিশন দ্বারা এসআইআর যে কর্মসূচি পালন হয়েছে, সেই কর্মসূচিতে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের তারিখে উনি বৈধ ভোটার নন। এ দেশের নাগরিকের ভোটার অধিকার আছে। যদি ভোটার অধিকার কারোর থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে কি সে বৈধ নাগরিক নন? এ সন্দেহ আজকে প্রশ্নের বাসা বেঁধেছে রাজু হালদারের মনে। যে মনের মধ্যে ছিল দেশাত্মবোধ, যে মনের মধ্যে ছিল দেশের জাতীয় পতাকা বানাবার আনন্দ, সে মনের মধ্যে সেই আনন্দর সাথে আজকে বাসা বেঁধেছে একটি ভয়। উনি নিজেও জানেন না তার নাম কেন বাদ দেওয়া হয়েছে। তার কাছে রয়েছে ভারতের দেওয়া ভারতের পাসপোর্ট, যেটা উনি পেয়েছেন 2014 পরে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে আসার পর ওনাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। তারপরও সকল কাগজ থাকা সত্ত্বেও ওনাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 2002 ওনার নাম আছে, 2002 এর লিস্টে ওনার মায়ের নাম আছে। এবারের ভোটার লিস্ট সংশোধনীর পর মায়ের নাম ভোটার লিস্টে আছে, ওনার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে ভয়, ভীতি, ভারাক্রান্ত সবকিছু নিয়ে জর্জরিত রাজু হালদার। আর কথায় আছে না, डूबने वालों के लिए तिनके का सहारा ही काफी है। তিনকে কা সাহারা রাজু হালদারের জন্য এই জাতীয় পতাকা, যেটা উনি আজ অব্দি ব্যবসা হিসেবে দেখেছেন, ব্যবসার সাথে সাথে নিজের পরিচয় হিসেবে দেখেছেন। সেই পরিচয়কেই নিজের সঙ্গে রেখে সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আজকে উনি। আগামী দিনে লড়াইটা ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালে যখন যাবেন তখন কি পতাকা নিয়ে যাবেন সাথে? না, ওই জায়গায় পতাকা নিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। কেন? আমাকে ওইখানে যেতে হবে, নিজের কাগজপত্র নিয়ে যেতে হবে। আচ্ছা পতাকা নিয়ে, পতাকা দেখে আমাকে ছাড়বে না। আচ্ছা, কি পতাকা দেখে আমাকে ছাড়বে? হুম তখন বলে তোমার পেপারস কি আছে দেখো, হুম সেটাই দেখা শো করতে হবে আমার। আচ্ছা, মানে দেশের জাতীয় পতাকার থেকে কাগজ বড়। কাগজ এই দেশ যে বারবার প্রশ্ন করে কত বড় জাতীয়তা বোধ তোমার মধ্যে রয়েছে, কত দেশাত্মবোধ তোমার মধ্যে রয়েছে, সে দেশের কাছে আজকে প্রশ্ন এটাই, এই জাতীয় পতাকার থেকে কি কাগজ বেশি দামি, কাগজ বেশি বড়? উত্তর খোঁজার দায়িত্ব এই দেশের। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে, দীপান্বিতাকে সঙ্গে নিয়ে, হাওড়া থেকে তমাল সাহা, নিউজ দ্য ট্রুথ, এনটিডি বাংলার জন্য।